পুজোতে একটা ভালো বেস মেকআপ বেসিক কয়েকটা প্রোডাক্ট দিয়ে স্টেপ বাই স্টেপ কীভাবে করবে সেটাই আজকে দেখাবো। আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্রাইমার, দুটো কনসিলার, একটা ফাউন্ডেশন, একটা কম্প্যাক্ট আর একটা সেটিং স্প্রে। সেটিং স্প্রের ক্লিপটা নিতে ভুলে গেছি। তোমরা প্রথমে তোমাদের বেসিক স্কিন কেয়ার করে নেওয়ার পর পুরো ফেসে ভালো করে একটা ভালো প্রাইমার অ্যাপ্লাই করে নেবে। অয়েলি স্কিন হলে অবশ্যই একটা সিলিকন বেস বা একটা জেল বেস প্রাইমার অ্যাপ্লাই করবে। তারপর একটা ডার্ক শেডের কনসিলার নিয়ে নিজের স্কিন টোনের থেকে এক শেড ডার্কার বা দু শেড ডার্কার বা সেম টোনের কনসিলার নিয়ে পুরো ফেসে যে যে জায়গাগুলোতে আনইভেন আছে, ডার্ক স্পট আছে, ডার্ক প্যাচেস আছে, ডার্ক সার্কেল আছে, সেগুলোতে ভালো করে অ্যাপ্লাই করে নেবে। তারপর ভালো করে সেটাকে ব্লেন্ড করবে। ফাউন্ডেশনের আগে যদি একটা ডার্ক শেডের কনসিলার লাগানো হয় ফেসে, তাহলে কিন্তু ফাউন্ডেশনের ফিনিশিংটা খুব ভালো আসে। এবং তারপরে আমি আবারও একটা ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি ফাউন্ডেশনটাকে পুরো ফেসে ডট ডট করে লাগিয়ে নিয়েছি এবং তারপর সেটাকে ব্লেন্ড করব। প্রথমেই কিন্তু বেশি প্রোডাক্ট নেবে না, তার কারণ হচ্ছে যে মেকআপ কিন্তু কেকি হয়ে যাবে, না হলে প্রয়োজন পড়লে আবারও প্রোডাক্ট নেবে, তারপর সেটাকে ব্লেন্ড করবে। অল্প প্রোডাক্ট নিয়ে ব্লেন্ড করতে সুবিধাও হয় এবং মেকআপটাও ভালো হয়। তারপরে আমি একটা লাইট শেডের কনসিলার নিয়েছি, নিজের ফাউন্ডেশনের শেডের থেকেও এক শেড লাইটার একটা শেড নিয়ে নিজের হাইলাইট পয়েন্টগুলোতে ভালো করে হাইলাইট করে নেব এবং তারপর সেটাকে ভালো করে ব্লেন্ড করব। এবং ব্লেন্ডিং হচ্ছে একটা গুড মেকআপের খুব ভালো একটা সিক্রেট বলতে পারো। ব্লেন্ড কিন্তু খুব ভালো করে করতে হবে, কারণ প্রচণ্ড গরমের একটা ওয়েদার আছে। ব্লেন্ডিং যত ভালো হবে মেকআপ তত ভালো হবে। তারপর পুরো ফেসটাকে একটা কম্প্যাক্ট দিয়ে ভালো করে সেট করে নেব অ্যান্ড তারপরে একটা সেটিং স্প্রে লাগিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। তোমরা কিন্তু তোমাদের পছন্দের মতো প্রোডাক্ট দিয়ে এই স্টেপটাকে ফলো করে তোমরা তোমাদের মেকআপ করে নিতে পারো। আমি যে প্রোডাক্টগুলো ইউজ করেছি সেটাই করতে হবে এমন কোনো মানে নেই, তবে তোমাদের যদি লিঙ্ক লাগে অবশ্যই বলো।